ঠকানোর জন্য করছে। 1 লাফের মধ্যে বক্তারা 2 বক্তা থেকে পারে না। আয় তুই দেখে যা, আমরা ঠ্যাঙ্গের মধ্যে ঠ্যাং দিয়ে শুয়ে যা। হাসিনার মতো ভালো লোক এই পৃথিবীর নেই। হাসেন কে? যে লোকটা ভোটের দাঁড়ালে সেন্টারত কেউ যায় না, এই কথা কন, সারা রাত দিন গালাচ্ছু। এই লোকটা কেন ভালো? যে রাস্তা করেছে বাংলাদেশ 100 বছর, এখান থেকে পেছনে, এখান থেকে সামনে 100 বছর। পৃথিবীর এই বাংলাদেশে এমন কোন সরকার হবে না যে ইনকে রাস্তা করেছে। আমি যদি ওই সরকারের টাকা এখন থাকলো এনে, তুই সেন্টারে দেব না ভোট দিবেন, তুই গালেবু ভেকুয়া না রাস্তাতে হাল বন হনি, হালবা শ্যালো দিয়া পানি দিয়া কাদো করে থলো হনি, তুই কুমিন দে হাজি হাতে। এতে বোঝা যায় হাসিনার রাগ পিঠ নেই। খালি যদি ইসলামের 4টে কাজ করলো হনি, কিয়ামত পর্যন্ত শেখ হাসিনার নামানের মরদ বাংলাদেশত নাই। কয়দিন তো খুবই লাফালু, পিঠের হাত গোল গোল চশমা চকর দিয়ে কয়দিন ফেসবুকে দেখালো ইন্ডিয়া বাড়ায়। তখন কেউ কেউ কয় আজই হাসিনা শেষ আছে। আরে যে আমেরিকা ফিলিস্তিনি মারার জন্য প্লেন দিছে, বোমা দিছে, উই বলে বাংলাদেশত বলে ওই নির্বাচনত বলে হাত দিবি, এটা পাগলও বিশ্বাস করবে। এই কথা কোন না, কোরআনের আইনের কথা কই আর পর যা হয়ে যায়, যেদিনই দাঁড়াবের চামু সেই দিন আমার ধরে নিয়ে দেবে। এই কথা কর, লাখো টিপ দিলে দুধ পরে, তারা হয়ে গেছে সমাজের নেতা। আর ওর দাদার বয়স আমার গুণ বেরি চায় না। খবরদার হুজুর করে করছি, কেউ যদি জানাজা করবে ডাকে খবরদার জানাজা করবেন না। যদি জানাজার দাঁড়ানি লাগে খালি আল্লাহ আকবরকে হাত বাঁধে থাকবেন, খালি মুখ লড়াবেন, কোনো দোয়া হবে না। নবীর জানাজা কবুল হয়নি, নবীর জানাজা কবুল হয়নি খালি ইসলাম বিজয়ের বিরুদ্ধে থাকার কারণে। আর তুই 12,000 পাগড়ি মাথা দে, তুই তলে তলে ইসলামের দুশ্মনী করছু চাউলের লোভে, তোর বাতাম ফাটাবি রে, সিরবি তো কুড়েল দিয়ে। এই কথা বল, যেটি গরিব মানুষ সেটি কাম নেই। এই কথা কন, গরিব মানুষ ওর জন্য ভোটের জন্য স্লোগান দিয়ে দিয়ে গিঞ্জি ছিঁড়ছে, লুঙ্গি ফাটাছে, ওর গাও ঘামিছে। এখন ভোটের পর ওই পাস করেছে, ওকে সালাম দিয়ে করছে চাচা ভালো আছেন, করছে তোর বাড়ি গুন্ডিবা। আর ধনী মানুষ ওই তো ভোট দেয়নি, আরো 2000 ভোট ওই কাটে দিয়েছে। ওই বেকুব করছে, পাস করার পর ওরই বাড়িতে দই খাচ্ছে। এই বাংলাদেশে দেখেন তো কোন ধনী মানুষের মামলা হচ্ছে, গরিব মানুষ পিঠে পিঠে মামলা দিয়ে গোটা দেশ তরঙ্গা বানাচ্ছে। হযরত বেলালক এত পিটিছে, কারণ কি ও কি পিঠে এই মক্কার মোট মুসলমানক তরঙ্গা বানাচ্ছে। এই কথা কয়, কত বড় বড় লোক আছে রে, তার কি নামে মামলা দেয়নি, করছে না মামলা দিলে আমাকে ভিত লড়বি, গরিব দিচ্ছে মামলা, আমরা কিন্তু ঘর বাড়ি না যা। আল্লাহর আইনের পক্ষে কথা বলবো, তুমি কে দেশ চালাবে চালাও, কিন্তু কোরআনের হুকুম হলো আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, আল্লাহু আকবার। তাম বিশ্ব 21শে রমজান গভীর রাত পর্যন্ত আমার কাছে স্পেন থেকে ফোন করেছে 2500 বাঙালি ওই গোলাম রব্বানির যুক্তিবাদীর ওই মাদ্রাসার মাহফিল নিজেরা বসে বসে 2.5 ঘন্টায় বক্তৃতা শুনেছে। আল্লাহু আকবার। আজকে আমার মনে হয় এই জোগাড়পাড়া একটা গ্রাম এখানে আছে, আমি জীবনেই শুনিনি। আজকে পৃথিবীর মানুষ বুঝলো যে এই গ্রাম আছে। এই গ্রাম সারা পরিচয় থেকে রাস্তা হয়নি কলজা। এই গায়ের ফকিরদের যে ভোটের দাম,
ওই টাকলা মুরাদের ভোটের সেই দাম। এই কতক্ষণ যাই আসবে ভোট চাবার কবেন এই রাস্তা করে দিলি তোর ভোট তাদের বাড়া কি কতক্ষণ না। জনগণ শক্তিশালী হতে হবে, জনগণ ভয় করবেন না। কে আপনারা দেশ চালান তা আমাকে রাস্তা করে দেন। কথা কি আজকে এখানে এখানে যতগুলো বক্তা আছে এই মেহেদির মতো বক্তা সারা বাংলাদেশ, আমি তো মনে করি মেহেদি যদি বক্তৃতা করে ওই গাছের কাউও শুনবে না। কি কণ্ঠরে একজন রুমাল দিয়ে ঢেকাতে হয়তো কবিদিরা আওলাদের রসুল, অথচ জোগাড় পাড়া দেখে কেউ মানিচ্ছি না। মানবেন আর 2 বছর পর হেলিকপ্টার চলবই আমরা সেই দিনে। আজকের এই সভা এতগুলা মিডিয়া কোথাও নাই, তাম বাংলাদেশের বক্তারা এখন হা করে তাকে আজ এই দিক যে বগুড়া হলো কি রে। আর আমাকে ঠকানোর জন্য করছে 1 লাখের মধ্যে বক্তারা 2 বক্তা থেকে পারে না। আয় তুই দেখে যা, আমরা ঠ্যাঙ্গের মধ্যে ঠ্যাং দিয়ে শুয়েছি। তাম বাংলাদেশের বক্তারা গ্রুপিং হতে পারে, বগুড়ার মাটির কাউকে গ্রুপিং করতে দেওয়া হবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি বগুড়া জেলার মানুষকে আমরা জান্নাতে দিতে চাই। কতক্ষণ আপনারা কি জান্নাতে যেতে চান? কাল এক বক্তা বক্তৃতা করছে, জুম্মাত গেছে নামাজ পড়ে নতুন জুতা চুরি করছে। উনি আবার বক্তৃতা করতে করতে জুতার কথা কছে, যাই চুরি করছে ওই জুতা তুমি বেচিছে। বেচার পর তখন এই কোরআনের তাফসিরে তো বক্তৃতা করছে। উনি করছে কি 2 কেজি গোল্লা একটি মিষ্টি একটি ইঙ্গা কার্টুন কিনেছে। কার্টুন কিনা একবার সেই কার্টুন ঢাকার কার্টুন তো 2 কেজির কার্টুন কিনা ওই বক্তার নতুন জুতো ওই কার্টুনের মধ্যে তুলিছে। তুলে একটা ব্যাগ লিয়া ওরই বাড়ি যাচ্ছে বেড়াবেন। আচ্ছা দেন ওরই হাতত দিয়েছে, উনি লিয়া আবার ওই কার্টুন মিষ্টি ভাবে ওর বউ ফ্রিজের মধ্যে থোছে। মিষ্টি ভাবে থোতে বক্তা চলে গেছে বক্তৃতা করবেন, ওর বাড়ি যাচ্ছে আত্মীয়। তখন কোথায় ওর বেটা কত বাবা সুজি আর রাত চালিয়ে কোথায় মা আম্মু মিষ্টি, কোথায় মিষ্টি ফ্রিজত আছে। এই হয়তো ওই বললাম ওই আছি তো একে সুজি আর সিমাই পাক করে আত্মীয়র বাড়ি আত্মীয়র প্লেটও দিচ্ছে। আর মা ও কত মা মিষ্টি দেন, ওর মা ওই কার্টুন বার করে নিয়েছে, নিয়েছে খুলে দেখে জুতো। জুতার মতো জিনিস ফিরে যাচ্ছে রে। হ্যাঁ সেই দেশ, এটা বাংলাদেশ না, এটা বাংলা দোষ। যার দোষ মাইকালা আছে এখানে, মাইকালা কোথায়? মাইকালা বাবা না একটু ভলিউম দাও তো। ইকো না ইকো ঠিকই আছে, একটু সাউন্ড দেওয়ার ইকো দেওয়ার সামান্য। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা
الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সূরাতে ইউসুফ বেদারি হিকমতে লোকমানে মা কারিয়ে করো আনি বারে আই দিলে সাদে মানে মা বালাগাল উলা বেকামালিহি কাশাফাত জামি জামি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আলাইহি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ তাআলা জিলকদ মাসের এই চাঁদের ভেতরে আজকের এই বগুড়া জেলার ঐতিহ্যবাহী থানা কাহালু শেষ সীমানায় দুপচাচিয়ার কিনারা লগ্নে বসে আল্লাহ হাজার হাজার মুসলমান নর নারী কয়েকবার দরুদ সালাম পাঠ করে আপনার শাহানশাহ দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আল্লাহ তাআলা এই মাহফিল যেনাদের প্রচেষ্টায় কায়েম হয়েছেন, কোরআন শোনার জন্য যারা এসেছেন, আমরা যারা কোরআনের কথা বলার জন্য কষ্ট করে হাজির হয়েছি, মাবুদ গো আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। আর একটি দোয়া চাই, আল্লাহ আজকে আপনার এক বান্দা মাওলানা মেহেদী হাসান সিদ্দিকীর আহ্বানে এই গ্রামের মাটির উপরে আল্লাহ শত শত কোরআনের পাখি আপনি একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ গো, কোনো হক্কানি আলিমকে যদি আপনার পছন্দ হয়ে থাকে, তার ওসিলা করে এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, তাদের কবরগুলি 40 দিন আযাবকে আপনি মাফ করে দেন।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কাহালু থানা এবং দুপচাচিয়া থানা, দুই থানার মাঝখানে নদী পার হয়ে একটি জায়গায় বসার সুযোগ দিয়েছেন, শুধু একটা উদ্দেশ্যে, ইসলাম জানার উদ্দেশ্যে। ধরে বলুন ঠিক কিনা? ইসলাম জানার উদ্দেশ্যে যে মুনিব আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, সেই মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি হলেন সফল বাবা, কথা বলেন ঠিক, তিনি হলেন সফল নানা, সফল স্বামী, সফল যোদ্ধা, সফল সেনাপতি, সফল রাখাল, সফল রাষ্ট্রনায়ক। এই সবাই বলেন নাকি ঠিক? নবীর উপর খেপে গেছেন নাকি? ঠিক করলেন নাকি? কচুমার্কা নেতার স্লোগান শুনলে কয় ঠিক, কয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। হ্যাঁ কথা বল, পাগলের লাগান। নবী ছিলেন সফল রাষ্ট্রনায়ক। কার কার বিশ্বাস হয় না হাত তোলেন। রসুলকে যারা সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে পারবে না, তাদের ইমানের 15.5 আনা ফাঁকা। এই কথা কন নাকি আপনারা? আপনার এই বিশ্বকাপের কোন জাজমেন্ট আছে? আপনাকে কত বলে কি ভাই? রুমি ভাই নাম তো সেই রুমি রহমতুল্লাহ আলাইহ, কি কথা ঠিক কিনা? নাম সেই রকম। এগুলা লোক যদি ঠিক করা যায়, বাংলাদেশ 8 ঘন্টার মধ্যে ঠিক। এই কথা বল। রসুলকে যদি সফল রাষ্ট্রনায়ক মানতে পারতো আমার দেশের শুধু জনপ্রতিনিধিরা, যারা ভোটে নির্বাচিত হয়, এই কয়েকজন লোক যদি খালি নবীকে আসল সফল রাষ্ট্রনায়ক মানতে পারতো, আমার দেশে সুদ চলতো না, কতক্ষণ আমার দেশে চুরি হতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে দুর্নীতি হতো না, কথা ঠিক কিনা? আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি, তুই মদ বন্ধ করবে তুই আবার কতক্ষণ টাকা মসজিদে জুতো পকেট করে ঢোকা লাগে, আর করছে মদ বন্ধ করবো। রুমি ভাই করছে মদ, আপনার আমার বাপও পারবে না মদ বন্ধ করা। কতক্ষণ মদ বন্ধ করছে, জুতা চুরি বন্ধ হয়নি। কতক্ষণ 52 বছর হচ্ছে স্বাধীন হয়, প্রায় 53 হবে এই ডিসেম্বর আসলে। কতক্ষণ আজও মসজিদে জুতা চুরি হচ্ছে, হুন্ডা চুরি হচ্ছে। দিনের বেলা মসজিদে জোহরের নামাজ পড়ছে, জুম্মাত থুয়ে গেছে, ভেতরে গেছে, বাইরে রেখে আসে দেখে জুতা হুন্ডা নাই। আমার মদ বন্ধ করা লাগবে না, আগে হুন্ডা চুরি বন্ধ কর। কতক্ষণ আগে জুতা চুরি বন্ধ কর। এমপির বাড়ির গরু, এমপির গাঁৱত 6টা গরু চুরি হচ্ছে, আর ওসির চাকরি আছে। আমাকে তানসিন এমপি এই কাহালু থানা, কতক্ষণ কাহালু নন্দীগ্রামের এমপি, ওরই গাঁৱত থেকে 6টা গরু চুরি আছে, ওসির চাকরি আছে। কতক্ষণ কতক্ষণ পাগল কোন দেশত থাকে? জাতির যদি নিরাপত্তা দিতে না পারো, তুমি ক্ষমতা ছেড়ে দাও। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে, কথা ঠিক কিনা? কয় মিনিট? ওই দিন শর্ট টাইম 5 মিনিট
কিন্তু এই চোরের হাত কাটার আইন একটা বলবি কয় না, তুই কইলে 1 বস্তা চাউল পাবে না মাদ্রাসা। তুমি কোরআনের খতম তারাবি পড়ো রোজার মধ্যে, আর কোরআন আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর সুন্নি দুই ধরা পড়ে, মহিলা হোক পুরুষ হোক, 5টা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান, 5টা গ্যারান্টির পর ধরে লিয়া যা তুমি হাত কাটে দাও। হ্যাঁ কতক্ষণ একটা চোরের হাত কাটে বয়তাল মুকাররমের উত্তর গেটে যদি ডাকাত হতো, চোরের মরা বাপে চুরি করতো না। কি ভাই কতক্ষণ আপনাদের মিটিং হয় না, কেউ কর না কে কতক্ষণ কোন ওয়ার্ডে যদি হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, স্যান্ডেল চুরি হয়, ওই মেম্বার দা চেয়ারম্যানে বলা লাগবে, চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডে হুন্ডা গরু স্যান্ডেল চুরি হবে, বিচার চাই। চেয়ারম্যান যায় এমপি কবি, এমপি আইনমন্ত্রী কবি, আইনমন্ত্রী বয়তুল মুকাররমের ইমামক কবি যে হুজুর চুরি বন্ধের কোন ট্যাবলেট আছে? বয়তুল মুকাররমের ইমাম বলবে আছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টি করে হাত কেটে দাও। আল্লাহর বক্তব্য চুরি বন্ধ করার জন্য হাত কাটার আইন, তুই চুরি বন্ধ করে ব্রিটিশের আইন বানাচ্ছ 379। চোর চুরি করলে 3 বছর জেল দাও, ওই তো সামটা চুরি করে দা, মানুষ চুরির ট্রেনিং নিয়ে বাড়ায়। কথা কনা ক্ষমতা আপনারাই থাকেন, কিন্তু চুরি বন্ধ করেন, আপনি জানা বন্ধ করেন, আপনি নামাজ কায়েম করেন, সুদ হারাম করেন, জীবনে ভোটর দাঁড়াবো না, পেঁয়াজ দিয়ে পান্তাকার সমু আজরাইল আলে গিয়ে চেতন পাবো। কি খবরদার ইয়াবা বন্ধুর কথা আপনি কবেন না। লক্ষ লক্ষ পুলিশ ওরা বন্ধু করে পারেনি, আর রুমি বাড়িতে এলে মিথ্যা কথা মাং নাই, কথা বল না কথা আমার দা শোনেন। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। এই কথা কর, এই হুজুরাই পাঠ গেল দেখি সূরা মায়দার 90 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নিশ্চয় মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা, ইমানদারের জন্য মূর্তি পূজা হারাম। কথা ঠিক কিনা? এইগুলি শয়তানের কাজ। যদি তোমরা আজ থেকে পরহেজ থাকো তোমরা সফল কাম। আল্লাহ হারাম করেছে মদ, জুয়া, সেগুলা মানুষ করছে, আর আল্লাহ বলছে তুমি আল্লাহর আইন কায়েমের জন্য চেষ্টা করবে, তোমার জীবনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দেব। ওই কাম করবে যে আমাকে মামলা দিচ্ছ তুই, ঠিক আছে তোর মাথা কথা বলে গা। একটা পুলিশ অফিসার, এসপি, একটা দারোগা আমাকে চেনে না, এই পাতি নেতার আমাকে নাম লিখে দিয়ে আছে। কোথায় মুসলমান? এই যে কোরআন, এটা কার কিতাব? এখানে আল্লাহ বলছেন সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত। কয় নম্বর? সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত বোধহয় মাদ্রাসার হুজুররা পড়ে না। এই পরে হুজুর পড়ে, এই যে পাগড়িওয়ালা হুজুর কি পড়ে? সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লা আমালাহুম। যে যারা অবিশ্বাসী, কি অবিশ্বাসী? যারা কোরআনের আইন অবিশ্বাস করে, সুদ হারাম অবিশ্বাস করে, চুরি হারাম অবিশ্বাস করে, হাত কাটো চোরের অবিশ্বাস করে, ঘুষ খাওয়া এটা অবিশ্বাস করে, অন্যায় করা হবে না এটা অবিশ্বাস করে, যতগুলি অবিশ্বাস আছে সমস্ত ভালো ভালো কাজ অবিশ্বাস করে। আমার আল্লাহ বলছেন আর মানুষগুলিকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করে। আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি ওই মানুষগুলি যত প্রকার নেক আমল করবে সমস্ত আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, কারো কিছু পাওনা পাবে না। হুজুর কথা বললে
হঠাৎ পাগড়ি দিয়ে ঘোরে আর তলে তলে অন্যায়ের সাপোর্ট করে। ইসলাম কায়েমের কথা বলে চোখ বড় বড় করে, আর যারা ইসলামের দুশ্মন তাদের করে সালাম দিয়ে পাওয়ার সালাম, হুজুর ভালো আছে কেন? ওই মাদ্রাসার চৌকাট পারনি কিসের হুজুর রে? হ্যাঁ কথা চেঞ্জ করা লাগবে না। এই কথা কি মাগনা আজে বাজে বক্তৃতা লাভ আছে? এখন যে ওষুধ সেই ওষুধ দেওয়া লাগবে। কোরআনের আইনের কথা কই আর পর যা হয়ে যায়, যেদিনই দাঁড়াবে চামচ সেই দিন আমার ধরে নিয়ে দেবে। এই কথা কর, লাখো টিপ দিলে দুধ পরে, তারা হয়ে গেছে সমাজের নেতা। আর ওর দাদার বয়স আমার গুণ বেরি চায় না। খবরদার হুজুর করে করছি, কেউ যদি জানাজা করবে ডাকে খবরদার জানাজা করবেন না। যদি জানাজার দাঁড়ানি লাগে খালি আল্লাহ আকবরকে হাত বাঁধে থাকবেন, খালি মুখ লড়াবেন, কোনো দোয়া হবে না। নবীর জানাজা কবুল হয়নি, নবীর জানাজা কবুল হয়নি খালি ইসলাম বিজয়ের বিরুদ্ধে থাকার কারণে। আর তুই 12,000 পাগড়ি মাথা দে, তুই তলে তলে ইসলামের দুশ্মনী করছু চাউলের লোভে, তোর বাটাম ফাটাবি রে, সিরবি তো কুড়েল দিয়ে। এই কথা বল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন দুপচাচিয়া, আল্লাহ ভাইজানকে হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। সহ সভাপতি জনাব আলহাজ ইব্রাহিম সর্দার জোগাড়পাড়া, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ভাই, চেয়ারম্যান উপজেলা পরিষদ কাহালু, উনি আবার নবনির্বাচিত। কি কথা ঠিক কিনা? আমি মাহফিলে ওঠার আগেই ওনাকে ফোন দিছিলাম যে আসলেন না কে, লাস্ট বর্ডার। আমি কোন ওই ব্যাকর থেকে মেয়েদের এই বাগান পর্যন্ত বহু লোক আসে আছে, কিন্তু রাস্তা নাই, ঘাট নাই, এটি ইটা বেড়ে দেওয়া লাগবে। কি করছো কো করছে, দেওয়া হয়ে গেল। এখন এই রুমি ভাই যদি সই দেয় ওই কাগজত, তাহলে কোনো রাস্তা হবে। আপনি কি রাস্তার পক্ষে? হাত তুলে দেখান। হ্যাঁ, যেটি গরিব মানুষ সেটি কাম নেই। এই কথা কন, গরিব মানুষ ওর জন্য ভোটের জন্য স্লোগান দিয়ে দিয়ে গিঞ্জি ছিঁড়ছে, লুঙ্গি ফাটাছে, ওর গাও ঘামিছে। এখন ভোটের পর ওই পাস করেছে, ওকে সালাম দিয়ে করছে চাচা ভালো আছেন, করছে তোর বাড়ি গুন্ডিওয়া। আর ধনী মানুষ ওই তো ভোট দেয়নি, আরো 2000 ভোট ওই কাটে দিয়েছে। ওই বেকুব করছে, পাস করার পর ওরই বাড়িতে দই খাচ্ছে। এই বাংলাদেশে দেখেন তো কোন ধনী মানুষের মামলা হচ্ছে? গরিব মানুষ পিঠে পিঠে মামলা দিয়ে গোটা দেশ তরঙ্গা বানাচ্ছে। হযরত বেলাল এত পিটিছে, কারণ কি ও কি পিঠে এই মক্কার মোট মুসলমানক তরঙ্গা বানাচ্ছে। এই কথা কয়, কত বড় বড় লোক আছে রে, তার কি নামে মামলা দেয়নি? করছে না, মামলা দিলে আমাকে ভিত লড়বি, গরিব দিচ্ছে মামলা, আমরা কিন্তু ঘর বাড়ি না যা। আল্লাহর আইনের পক্ষে কথা বলবো, তুমি কে দেশ চালাবে চালাও, কিন্তু কোরআনের হুকুম হলো আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, আল্লাহু আকবার। আজকের এই জোগাড়পাড়ার এই জমিনটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। ধরে করে আল্লাহু আকবার। আজকের এই মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, আমার ভাই সুদূর গাইবান্ধা থেকে এসে বগুড়ার জমিনে একটা হীরার খনির মতো একটা বিরাট মাদ্রাসা করেছেন, যে মাদ্রাসা তামাম বিশ্ব 21শে রমজান গভীর রাত পর্যন্ত আমার কাছে স্পেন থেকে ফোন করছে। 2500 বাঙালি ওই গোলাম রব্বানির যুক্তিবাদীর ওই মাদ্রাসার মাহফিল নিজেরা বসে বসে 2.5 ঘন্টায় বক্তৃতা শুনেছে। আল্লাহু আকবার। আজকে আমার মনে হয় এই জোগাড়পাড়া একটা গ্রাম এখানে আছে, আমি জীবনেই শুনিনি। আজ
আজকে পৃথিবীর মানুষ বুঝলো যে এই গ্রাম আছে, এই গ্রাম সারা পরিচয় থেকে রাস্তা হয়নি করলে এই গায়ের ফকিরনির যে ভোটের দাম ওই টাকলা মুরাদের ভোটের সেই দাম। এই কথা বল, যাই আসবে ভোট চাবার কবেন এই রাস্তা করে দিলি তোর ভোট, তাদের বাড়া কি কথা কোন না। জনগণ শক্তিশালী হতে হবে, জনগণ ভয় করবেন না। কে আপনারা দেশ চালান, তা আমাকে রাস্তা করে দেন, কথা কি এটা কি অপরাধ না? আজকে আমার পূর্ব মুহূর্তে যে যিনি বক্তৃতা করলেন তাম পৃথিবীর মানুষ ওনাকে চেনে। বাড়ি গাইবান্ধা বগুড়া আছে, আমাদের জমিনটা জান্নাতে পরিণত করতেছে। এরপরে আমার একবারে নিকটতম আমার সন্তান তুল্য মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম যুক্তিবাদী, উনি আমাকে বাপজান করে বলে, আমি ওনাকে সন্তান বলে পরিচয় দিই। তার মতো লোক আজকে এখানে যতগুলো বক্তা আছে, এই মেহেদির মতো বক্তা সারা বাংলাদেশ, আমি তো মনে করি মেহেদি যদি বক্তৃতা করে ওই গাছের কাউও শুনবে না। কি কণ্ঠরে একজন রুমাল দিয়ে ঢেকাতে হয়তো কবি দিলে আওলাদের রসুল, অথচ জোগাড় পাড়া দেখে কেউ মানিচ্ছি না। মানবেন আর 2 বছর পর হেলিকপ্টার তৈরি। আমরা সেই দিনে আজকের এই সভা এতগুলা মিডিয়া কোথাও নাই, তাম বাংলাদেশের বক্তারা এখন হা করে তাকে আদেই দিক যে বগুড়া হলো কি রে। আর আমাকে ঠকানোর জন্য করছে 1 লাখের মধ্যে বক্তারা 2 বক্তা থেকে পারে না। আয় তুই দেখে যা, আমরা ঠ্যাঙ্গের মধ্যে ঠ্যাং দিয়ে শুয়েছি। তাম বাংলাদেশের বক্তারা গ্রুপিং হতে পারে, বগুড়ার মাটির কাউকে গ্রুপিং করতে দেওয়া হবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি বগুড়া জেলার মানুষকে আমরা জান্নাতে দিতে চাই। কতক্ষণ আপনাকে জান্নাতে যেতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তে জান্নাত পেতে গেলে কি গেলে হাত তুললি হবি? কি করা লাগবে? আল্লাহর কাম করা। কিসের জন্য? জান্নাতের জন্য কাজ করা হবে না, কাজ করা লাগবে আল্লাহর দাসত্ব করার জন্য। আপনি আল্লাহর গোলামি করবেন, জান্নাত পাশে পাশে ঠোকা দিবি। ওই জান্নাতের আল্লাহর কাম করে না, ওই জান্নাতের যাবার যাচ্ছে, ওর বাপও জান্নাত পাবে না। কার যদি দাঁড়িয়ে উঠে আল্লাহ কি কোয়া লাগে, আল্লাহ তুই আমার মুজ দে, এই ভাই কত না গায়। কারো যদি দাঁড়িয়ে উঠবার লাগে আল্লাহ দরখাস্ত দেওয়া লাগে, আল্লাহ তুই মুজ দে। দাঁড়িয়ে উঠলে এমনি মুজ ওঠে। আপনি দাসত্ব করলে জান্নাত এমনি আসে। আপনি দাসত্ব বাদ দিয়ে জান্নাত পাবেন আমার কোনো কিতাবে আমি এখনো পড়িনি। কতক্ষণ আমাকে বাংলাদেশের বক্তাগুলো হচ্ছে কি, বিশেষ করে বগুড়ার বক্তারা ব্যতিক্রম। কিছু কিছু দক্ষিণবঙ্গের বক্তা আমাকে দেশে আসে মিশে উঠে হাসিনা গাল পারে। এই কতক্ষণ দেখা, এই কতক্ষণ আমি ওদের বলেছি খবরদার বগুড়ার তোরা ঢুকবো না, তোরা পারলে কোরআন বুঝাবো, ইসলাম বুঝাবো, তুই আছে গালের চুগা। হাসিনার মতো ভালো লোক এই পৃথিবীর নেই। হাসিন কে যে লোকটা ভোটের দাঁড়ালে সেন্টারত কেউ যায় না। এই কতক্ষণ সারা রাত দিন গালের চুপ। এই লোকটা কেন ভালো? যে রাস্তা করেছে বাংলাদেশ 100 বছর, এখান থেকে পেছনে, এখান থেকে সামনে 100 বছর। পৃথিবীর এই বাংলাদেশে এমন কোন সরকার হবে না যে ইনকে রাস্তা করেছে। আমি যদি ওই সরকারের টাকা এখন থাকলো এনে, তুই সেন্টারে যাবো না ভোট দিবেন, তুই গালেবু ভেকুয়া না রাস্তাতে হাল বন হনি, হালবা শ্যালো দিয়া পানি দিয়া কাদো করে থলো হনি, তুই কুমির হাজির হাতে। এতে বোঝা যায় হাসিনার রাগ পিট নেই। খালি যদি
যদি ইসলামের 4টে কাজ করলো হনি কিয়ামত পর্যন্ত শেখ হাসিনার নামানের মরদ বাংলাদেশত নাই। কয়দিন তো খুবই লাফালু, পিঠের হাত গোল গোল চশমা চকর দিয়ে কয়দিন ফেসবুকে দেখালো ইন্ডিয়া বাড়ায়, তখন কেউ কেউ কয় আজই হাসিনা শেষ আছে। আরে যে আমেরিকা ফিলিস্তিনি মারার জন্য প্লেন দিছে, বোমা দিছে, উই বলে বাংলাদেশত বলে ওই নির্বাচনত বলে হাত দিবি, এটা পাগলও বিশ্বাস করবে। এই কথা কোন জায়গায়? ইসলামের কথা বলতে হবে, শুনতে হবে, মানতে হবে। ইসলামের কথা কার? আল্লাহর। এখন ইসলামের কথা আল্লাহর, আমি যদি বলি তাহলে আমি কি দোষী? আচ্ছা, এই যে পল্লী বিদ্যুৎ আছে না, সেদিনকে আমার গ্রামত কয়া যাচ্ছে একটা বিরাট ঘোষণা, কি আগামী কাল থেকে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। আচ্ছা, ওই সময় তো ও কি যদি যাই মাইকিং করে চক পিটলে, এটা কি ওই মাইক যাই করেছে ওই পল্লী বিদ্যুতের লোক, ওটা কি ওরই কথা? ওটা কার কথা? ওই ওই পল্লী বিদ্যুৎ সমিতির হেডম্যানের কথা, জিএম এর কথা, ডাইরেক্টরের কথা। কথা ঠিক কিনা? তাহলে এখন আপনি নির্বিঘ্নে শুনে কেউ ট্যাঙ্কি ভরাচ্ছেন, কেউ পারলে, কেউ রঙের বালতি ভরে থাকেন, সারাদিন চলা লাগবি তো কতক্ষণ না। তো ওরা পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মাইকিং করে, তখন কুকুর হায়া পানি তোলেন, আর আল্লাহ কাছে এই কাজ করো, এই কাজ করো না, সেই কথা আমরা করলে আমাদের উপর খাবেন কে? দেখি বাটাম ফাটিয়ে চাতার করবি। তার মানে কি? মানে আমরা কিছু কর পারি না। কেন পারি না? আমাদের মধ্যে 2 গ্রুপ। এক গ্রুপ করছে, ওরা কি করছে ওটা ঠিক নয়। দেখেন না, নবীর দরুদি 3-4 প্রকারের হয়ে গেছে। কেউ উঠেই করছে দরুদি ইব্রাহিম পড়ো, মানে ওটা কমই খুশি করছে, করছে না ই আসল ইমানদার। দরুদের কোনো নাম নাই কোরআন শরীফের ভেতর আছে, খালি কথা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে ঈমানদাররা আমি এবং আমার ফেরেশতা সহ ওই নবীর উপর দরুদ পড়ি, সেই নবীর উপর তোমরাও ঈমানদার দরুদ পড়ো। এতটুকুই বক্তব্য। কার শেষ? তেরই জন্য আমাকে চিন্তা ভাবনা করে দরুদ শুরু করা লাগে। কেউ কেউ আবার মুখি দরুদ ইব্রাহিম জোরে কোস না গা, খালি বক্তালি দিলে কয়া মরিচ্ছে, ওরা কেউ কবে না। আমরা যারা আলিম আছি, বক্তা আছি, আমরা এই বাংলাদেশে নয় তাম পৃথিবীতে ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছি। কতক্ষণ? দরুদ নিয়ে কোনো প্রশ্ন হবে না কিয়ামতের ময়দানে, পাখি নিয়ে হবে না, দাড়ি নিয়ে হবে না, জুব্বা নিয়ে হবে না, কুরবানি নিয়ে নয়, খালি 5টা প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে। কয়টা? 1 নাম্বার কি তাও জানে না। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হলো যৌবন, 3 নাম্বার হলো হায়াত, 4 নাম্বার হলো মাল, 5 নাম্বার হলো আপনার এলেম। এই 5টা প্রশ্ন হচ্ছে হাসরত। আর কবরত হলো 4টা, মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিউকা মান হাজার রাজুল। কয়টা হলো? এই 4 আর 5 কত? 9টা প্রশ্ন, একবারে উত্তর সব লিখা উঠ। সরকার পরীক্ষা যখন দেয় খালি প্রশ্নপত্র আউট হয়, কয় এইবারকার পরীক্ষা বাতিল, খালি আউট হচ্ছে প্রশ্নপত্র বাতিল। আর আল্লাহ প্রশ্নর আগে উত্তর আউট করে দিছে। এই উত্তর আউট করার পর তারা ফেল করবি, কমতা পেটন হবে না কি ভাই? এখন আসেন, আসল কথা এখন হবি, শুনতে রাজি আছেন তো? এই যে রুগী যখন হাসপাতালত যায়, এই যে ইসলামী হাসপাতাল আছে দেখেছেন, এই যে দুপচাচিয়া, এই রুগী যখন যায় ও পরীক্ষা করে, তো ডাক্তার যদি রুগী কয় তুমি যে এই হাসপাতালে যাচ্ছ তোমার উদ্দেশ্য কি, তাহলে রুগী কি করবে?
আরে উদ্দেশ্য যদি রুগীর ভালো না থাকে হাজারো ওষুধ দিলেই ভালো হবে না। রুগীর উদ্দেশ্য হলো আমি এখানে চিকিৎসা হয়ে সুস্থ হতে চাই। এই রুগীর উদ্দেশ্য যদি সুস্থ থাকে ওই উদ্দেশ্যের সাথে ডাক্তারের উদ্দেশ্য এক হওয়া লাগবে। তাহলে ডাক্তার ওষুধ লিখবি, রুগী ওই ওষুধ খেলে অবশ্যই ভালো হবে। উদ্দেশ্য যদি ঠিক না থাকে ওষুধ খালে মুখ দিয়ে যাবি, পাশা দিয়ে পড়ে যাবি, কিচ্ছু হবে না। আমাকে দেশে আমরা যারা বক্তা আমরা ট্যাবলেট দিচ্ছি, কিন্তু শ্রোতা যারা আছে তাদের উদ্দেশ্য ঠিক নাই, বক্তাকের উদ্দেশ্য ঠিক নেই। সেই জন্য কান দেওয়ার শোনেও মিন্দা বাইরে হয়ে যায়। তাহলে উদ্দেশ্য কি হওয়া লাগবে? এক। কার উদ্দেশ্য? আল্লাহর উদ্দেশ্য। রসুলের উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য এক, কিন্তু বান্দার উদ্দেশ্য রসুলের সাথে মিল নাই, আল্লাহর সাথে মিল নাই। কি তাহলে এখন এই মিল শুনবেন? আসেন তাহলে আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার উপর ভালো মানুষ কেউ আসছিল পৃথিবীর? তাহলে ওনার দাঁত ভাঙলো কে? মক্কা থেকে গেল কে? তাইবত মারলো কে? কতক্ষণ গালেলো কে? ওর থেকে তাহলে যারা ইসলামের কাজ করে অথচ গালায় না, তাহলে ওর থেকেই চরিত্রবান। কতক্ষণ কি ভাই? এমন ইসলামের কাম করে, পাগড়ি দিচ্ছে, জুব্বা দিচ্ছে, সব দিচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যায়, সগলি মানে গাছ শুদ্ধ মাথা হেলে সালাম দেয়। তাহলে নবীর থেকে বোধহয় ওর চরিত্র ভালো ভালো। তার মানে কি নবী ওকে বাঁচে বাঁচে কথা কয়নি, কোরআনের সঠিক কথা বলেছে, নবীর উপর ওই জন্য রাগ করেছে। কথা ঠিক কিনা? তাহলে রসুলকে কি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠালো আল্লাহ? এখন শোনেন, সূরা সব নাম শুনছেন? সূরা সব আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আবার আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে আমি পৃথিবীর জমিনে পাঠাতো কাদের জন্য? ধরে কোন আল্লাহু আকবার। কয়টা কাজ? একটা মাত্র কাজ। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা মতবাদ, আইন কানুন, তাহজিব তামুদ্দুন, কৃষ্টি কালচার, নিয়ম নীতি উৎখাত করে দিয়া, ওইগুলি সরায় দিয়া একমাত্র আমি আল্লাহ আমার দেওয়া আইন, আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। যদি এই কাজটা করতে পারেন, আমার আল্লাহ বলেছেন আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি, যখন এই কাজ করবেন তখন কাফের মুশরিক যারা বেদিন হবে তারা আপনার এই কাজগুলি দেখে তাদের কলিজায় জ্বালা পোড়া হবে, তারা আপনাকে সহ্য করবে না। কি হবে? কলিজাত কি হবে? জ্বলবি। কোরআনের কথা বলে শুনলে জ্বলবি। কার কথা এটা? আল্লাহর কথা। তাহলে যদি এর কেড়ে না জ্বলে তাহলে আমরা চিনবার পাবো কেমনি? কথা কয় না বারে? তাহলে যদি কোরআনের কথা শুনে যদি কেউ মনে করে আমার কলিজাত লাগিচ্ছে, তাহলে ভালো, আপনি শোনেন। আচ্ছা কোন তো আমার এই হাতে একটা ঘা হচ্ছে। কি হচ্ছে? ঘা। সারা পৃথিবীর ডাক্তার পারেনি, হঠাৎ করে এক বাইদের মেয়ে এসে করছে, হুজুর আপনাকে একটা মলম দেবো, 7 দিনে যদি ঘাও ভালো না হয় ডবল টাকা ফেরত। এখন এই মলম যাহা লাগাচ্ছি নিয়ে আচ্ছা তোরে জ্বলবে লেগেছে। তখন আমি ফোন করছি, দিদি মলম জলে কে? করতে জ্বলবি তো, ওটা ভালো হওয়ার লক্ষণ। এই মলম দিলেই ঘা ভালো হবে, তার মূল লক্ষণ হলো জ্বলতে হবে। মলম যেটা আসল সেটা জ্বলবি। কথা বল। যদি না জ্বলে জিন্দেগিতে ব্যারাম ভালো হবে না। ঢাকার থেকে 1600 বিঘা ভেউ কিনেছে রে। 900 একর না কত ভাই শুনেছেন এটা? 900। হ্যাঁ
ওটি থেকে সুইচ মারছে, সারা বাংলাদেশে ত্রাস সৃষ্টি হবে। এই কথা কন ক্যাঙ্কা হচ্ছে, এই কেবলকে হাসিনা শুরু করছে। ওই মনে করছিল শেখ হাসিনা বোধ হয় ও আগলে মানুষের লাগান। আরে লতিফ সিদ্দিরি পারি পাইনি, টাকলো মুরাদ পারি পাইনি, কথা কন না কেন? তুই পাবু এমন ভাবে ধরিচ্ছে দেখেন, এগুলো আস্তে আস্তে ধরে কাল এক বক্তৃতা করছে, জুম্মাত গেছে নামাজ পড়ে নতুন জুতা চুরি করছে। উনি আবার বক্তৃতা করতে করতে জুতার কথা কষে, যাই চুরি করছে ওই জুতা নিয়ে তুমি বেঁচেছে। বেচার পর তখন এই কোরআনের তাফসিরে তো বক্তৃতা করছে। উনি করছে কি 2 কেজি গোল্লা একটি মিষ্টি একটি ইঙ্গে কার্টুন কিনেছে। কার্টুন কিনা একবার সেই কার্টুন, ঢাকার কার্টুন তো, 2 কেজির কার্টুন কিনা ওই বক্তার নতুন জুতো ওই কার্টুনের মধ্যে তুলিছে। তুলে একটা ব্যাগ লিয়া ওরই বাড়ি যাচ্ছে বেড়াবেন। আচ্ছা দেন ওরই হাতত দিয়েছে, উই লিয়া আবার ওই কার্টুন মিষ্টি ভাবে ওর বউ ফ্রিজের মধ্যে থোছে। মিষ্টি ভাবে থোতে বক্তা চলে গেছে বক্তৃতা করবেন, ওর বাড়ি যাচ্ছে আত্মীয়। তখন কোথায় ওর বেটা কথা, বাবা সুজি আর রাত চালিয়ে কোথায় মা আম্মু মিষ্টি, কোথায় মিষ্টি ফ্রিজত আছে। এই হয়তো ওই বললাম ওই আছি তো, একে সুজি আর সিমে পাক করে আত্মীয়র বাড়ি আত্মীয়র প্লেটও দিচ্ছে। আর মা ও কথা মা মিষ্টি দেন, ওর মা ওই কার্টুন বার করে নিয়েছে, নিয়েছে খুলে দেখে জুতো। জুতার মতো জিনিস ফিরে যাচ্ছে রে। হ্যাঁ সেই দেশ, এটা বাংলাদেশ না, এটা বাংলা দোষ। যার দোষ তাই বাংলাদেশে ফার্স্ট ক্লাস, আর যার দোষ নাই ইয়েকে লয়ার ক্লাস। তাহলে আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছে, আমার দিন আমার আইন তুমি বিজয় করো। কার কথা? আল্লাহর আইন কি বিজয় করতে চান আপনারা? কারা কারা দুহাত তুলে দেখান, নামান হাত। আচ্ছা এই আইন কি এটি বিজয় হবে? কোথায়? আপনাকে এক্ষুনি বললো আল কোরআনের আলো, আপনার কেন বললেন ঘরে ঘরে জ্বালো? হ্যাঁ, পৃথিবীর কোন দেশে যদি সংবিধান তৈরি করা হয়, ওই জায়গায় গিয়ে যদি কোরআন না রাখা হয়, জিন্দিগিতে বক্তৃতা দিয়ে সারেনার লাভ হবে না। কি এখন আমাকে বক্তৃতা হয়ে গেছে কি ওই হাসপাতালের ডাক্তারের মতো। কথা কন আমার ভাইরা, দুনিয়ার জমিনে যদি কোন ডাক্তার রুগীর কাছে ঔষধ লিখে দেয়, আর ওই ডাক্তার যদি অন্যান্য কোম্পানির রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে হাজার হাজার টাকার ঔষধ যদি হাদিয়া পায়, আর বলে স্যার আপনার ঔষধের সাথে আমাদের কোম্পানির ঔষধ লিখবেন, আপনাকে 10,000 টাকার ঔষধ দিয়ে গেলাম, ওই ডাক্তার কি বলুন তো ওই কোম্পানির 2-4টা ওষুধ লিখবে কিনা? লিখবে না। ওই ডাক্তার জানে এই ওষুধগুলা খাইলে যে উপকার হবে, এর থেকে ঘুমের উঠি ভালো। ডাক্তার জানে পরীক্ষার মাধ্যমে যে 2টা ট্যাবলেট হলেই ব্যায়াম ভালো হয়ে যাবে, কিন্তু রুগী কই লেগেছে 7টা, ওই যে 10,000 টাকার ওষুধ পাওয়ার জন্য। কতক্ষণ 7টা লেগেছে, অর্থ কেনা লাগে না। এই বাংলাদেশে এমনও ডাক্তার আছে মোবাইলত গান শুনে আর ঔষধ লেখে। এই কথা নাম শুনবেন, নামও আমার মুখস্থে আছে, ময়নুল হাসান সাদিক। আমি গেছি মরিচ্ছি, আমার বুকত কাশ হয়ে গেছে, আমাকে ওষুধ লেগেছে আর মোবাইলে গান শুনে। ডাক্তার সাহেব এই গান লেখে, এই গান শুনে আমার ওষুধ লেগলে জীবনে ব্যায়াম ভালো হবে না। আমি আপনার কাছ থেকে উঠে চলে গেল, আমি হিন্দু ডাক্তার কাছে যাবো, তা আপনার ওষুধ খাবো না। আমি দেবাশিস রায় বগুড়া ডক্টরসে বসে, ওর কাছে এক পাকে গেছি, আমার সেই ঠান্ডার মধ্যে কাজ ভালো। তুই মুসলমান? ময়নুল হাসান সাদিক। কিরে 3টা নাম, একটা ময়নুল, একটা হাসান, একটা সত্যবাদী। ফাইজলাম রে, এরকম সরকার টাকা দিতে পাগল দেখে। দেবাশিস একটা হিন্দু মানুষ, এত ভদ্র, ওষুধ লেগেছে, 2টা ওষুধ দিচ্ছে,
24 ঘন্টার মধ্যে আমার বক্তৃতার জন্য গলা খুলে দিচ্ছে আল্লাহ। আর তোর কাছে গেছি রে 1200 টাকার পরীক্ষা করে তুই গান করছো আর আমাকে ওষুধ লিখে দিচ্ছ রে, তুই মানুষ চিনিস না কথা কন। কোন ডাক্তার দেখা আমার বাকি নাই, তুই ডাক্তার করছে কি 2 ওষুধ লিখলে ব্যায়াম ভালো হবি, ওই কোম্পানির ওষুধ পাওয়ার কারণে আরো 6টা লিখে দিয়েছে। ডাক্তার জানে যে এই ওষুধের থেকে ঘুমের আটার শক্তি বেশি, তুই তাও লিখে দিস। অর্থ কেনা লাগে না, কেনা লাগে কার? রুগীর। আমাকে হয়ে গেছে কি বক্তারা জানে 1 ট্যাবলেটে বাংলাদেশ ভালো হয়ে যাবে, কিন্তু তারই সাথে 400 ট্যাবলেট দিচ্ছে, কোনো লাভ নেই। আমি কোনি 1 ট্যাবলেটের বক্তৃতা দিতে পারি, কথা ঠিক কিনা? সেই ট্যাবলেট কি? আল কোরআনের আলো। আপনার বক্তৃতা শেষ, আপনি মরে যাবেন, জান্নাতে যাবেন। কোরআনের আইন কায়েম হবে, পাক নামাজ পড়ার কথা কলে বিকা, খালি নামাজ পড়ার আইন কায়েম হবে। আজ থেকে নামাজ ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাদা করবে ফাতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাকে দায়িত্ব দেওয়া হলো, যারা যারা বেনামাজি হবে এদের তালিকা আগামীকাল 8টার মধ্যে কাহালু থানার ওসির কাছে দিয়ে দাও। আজান লাগবে না, আজান লাগবে না। রাত 3:30টার সময় বেনামাজির বাপ বেনামাজির দামান মোট থেকে তুলবি, বাবা দা কাল 14 কতটা লাগবি তোর। না, এটা হচ্ছে আল্লাহর আইন। আল্লাহ কাছে নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। কার কথা? আল্লাহ তাআলা বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মুসলমান হও, কোন দেশের রাষ্ট্রপ্রধান হও, প্রেসিডেন্ট হও, সরকার হও, আমি আল্লাহ বলে দিলাম তোমরা ক্ষমতায় গেলে 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টা দফা দুনিয়ার কোন সরকার যদি পৃথিবীতে কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ বলেছেন ওই পৃথিবীটা হবে জান্নাতের পৃথিবী। নামাজ কায়েম করবে কে? আল্লাহ। এই খেললে খাদ্যি করে আল্লাহ। নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। এই কথা কোন লেখা? সে তবলিগের বাপও যদি 4000 বছর ঘুরে নামাজ কায়েম করতে পারবে না। জামাত বক্তৃতা করে ফাটেও যদি যায় পারবে না। বক্তারা 400 বার জন্মিবি, 400 বার ভালো হবি, জাতা হবি, পারবে না। কারণ আল্লাহ বলেছেন রাষ্ট্র শক্তি আল্লাহর দিন যদি কায়েম করে, এদেশে নামাজ চালু হবে, চুরি বন্ধ হবে, জুয়া বন্ধ হবে, জানা বন্ধ হবে, এদেশে সুদ বন্ধ হবে, মানুষ মারা যাবে, আল্লাহর জান্নাতে যাবে। ধরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই কথা বলা কি অপরাধ? এই কথা বলি কিছু কিছু জুম্মার মোতাল্লিরা কয় কি, কয় তুমি রাজনীতি করো কে? তুই করিস কে? তুইও বাদ দে, আমিও বাদ দেবো। এই কথা কয়। এখনকার মসজিদ কমিটি যারা, এরা আবার করে কি, ইমামক নিয়োগের সময় দেখে ওর বাপ কোন দল করে। এটা ভেরিফিকেশন হয়। তুই দল করবে দিবে না, ওগুলো ইমামক আমি বলি যে দল যদি করে না দেয়া, তুই নির্দলীয় ইমামক লেয়, তাহলে তুই খবরদার ওই মোতাল্লিম বলে কব্বর দোয়া কবু না যে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, খবরদার পাঠ করবো না। তুই কবু উই যে দল করে মরিছে ওই দলের নাম লে কব্বর থুবু, ফাটা ফাটা মত বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। হে আল্লাহ, তোমার নাম নিয়ে মাইয়াতকে আল্লাহ রসুলের দলে উঠায় নিলাম, উঠায় দিলাম। তো নবী মরা মানুষলে কি করবি রা? এই রুমি ভাই যদি চেয়ারম্যানের দ্বারায় বীরকেদার ইউনিয়নের আগামীতে, এখন এই রুমি ভাই ক্যানভাস করছে। রুমি ভাইয়ের লোক আমার মেহেদি হাসান, ওনার একটা বেটা 5 পাস করে 6-এ উঠিছে। আল্লাহর কি কাম, রাত্রে মারা গেছে। সকালবেলা 1 জানুয়ারি আর ভর্তি করার লাগবি।
স্কুলত নিয়ে গেছে, নিয়ে যা মাস্টার কইতে, স্যার আমার একটা ছেলে 6-এ ভর্তি হবে, আপনি না ভর্তি করে নেন তো। কই ডাক দেন। কইতেন আমার ছেলে হাঁটতে পারে না, কোথায় আছে? ভ্যানত আছে। যা ডাক, হেডমাস্টার যা দেখে সাদা কাপড় দিয়ে বলা কাবানে নিয়েছে। কে রে তুই কি ভর্তি হবি? কইছে একই তো ভর্তি করে বেড়াচ্ছি। ওই হেডমাস্টার ওই বাপের কানসারা থুবি। এই রুমি ভাই যে চেয়ারম্যানের দ্বারায় বেটা মরে গেছে 25 বছর বয়স, বাপেতে করছে তোমাকে একটা সন্তান দেবো, তুমি যতদিন ভোটের ক্যানভাস করে লাও, মাইকিং করে লাও, পোস্টার লাগে লাও, দড়ি লাগে লাও, যা করো ওই করবি। কইলি আসেন, করছে হেঁটে পারে না, একে ভ্যানত করে ওকে বলা কাবানে নিয়ে চলে যাচ্ছে। এই চেয়ারম্যান রুমি ভাই ওই চাকরা লিবি বাপজর বাপু পিটপি মরা মানুষ কিভাবে ক্যানভাস করবি রে? মরা মানুষ তুই ক্যানভাস করার জন্য দিচ্ছু, নবীর দলত তুই সারা জীবন দুনিয়ার নিয়ামত খালু, আর মরার পর নবীর দলে ঢুকুচ্ছ, তোর সাহস তো কম নয়। যে হুজুরে দোয়া পড়বি ও লাখছে তোর দেওয়াবি 101 বার। তুই পৃথিবী গোটা মিথ্যা ক, আমার আপত্তি ছিল না, তুই কবরের মধ্যে মিথ্যা কথা বলবি। হাই কথা মানছে এরা মনে করছে আল্লাহ বোধ এগুলো দেখতে আর পারে না। কিরে আল্লাহ তোর লাগা চশমা লাগে, সিসি ক্যামেরা লাগা, বাটাম ফাটাবি। দল করতে হবে কার? কার? আল্লাহর। আমার দেশে কত দল আছে, ইমামরা যদি সঠিক কথা বলতো মসজিদে, এই মুসলমান নয়, এই ইমানদার এই দশা হতো না। কথা কো। আজকে কারা কারা মসজিদে নামাজ পড়ছেন হাত তোলেন তো, খুতবা শুনেছেন কারা কারা? নামার হাত। আজকে মসজিদে খুতবা পড়তে জানেন একটা গুরুত্বপূর্ণ হাদিস প্রতিদিন সানি খুতবা শুক্রবারে পড়ে। আল্লাহ করে রসুল বলছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহু আকবার। এটা কোনো সব দলের লোক শোনে, ওই ঢাকার যা দেখেন ও বাইদুল কাদেরও শুনেছে। এই কথা বল না। আজি রুমি ভাই ইমামের ডান মুখে বসছিল পয়লা কাতার। আজি কি ভাই কি কোন পড়ে বুঝছিলেন? সেই ইমামের পাশে লাই। তাহলে এই ভাই শুনিছে ওয়া সুলতানু জিল্লুল্লাহে ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এখানে রসুলের হাদিস এত গুরুত্বপূর্ণ, আশরাফ আলী থানভী এই হাদিসটা সানি খুতবায় র্যাপ করে দিয়েছেন। কারণ কি? উনি রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। ঠিক। আল্লাহর বিরোধিতা করার উমরা কি, হজ কি, আর ইতিকাফ কি, আর রোজা কি, আর পিঁয়াজি কি, উনি যদি নবীর মুখের আঁটা খুরমা খায় তাও আর রোজা কবুল হবে। এই হাদিসটা কম হাদিস নয়, এটা কোনো প্রত্যেকটা কমি মাদ্রাসায় হুজুরাই খুতবা পড়ে। তাহলে ওই হাদিসটা কি ওরা মানে পরিস্থিতি লেখা? এই কথা কন কি গুরুত্বপূর্ণ কথা। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন আল্লাহর বিরোধিতা করলো। গায়ের প্রথম সিংরা উঠে হাদিস পড়লাম, আল্লাহ কোন ফাঁক দেবেন বিরোধিতা হয়ে যায় কি ভাই? মরদ এটা শুনে যায় উই লাগিছে আমাকে সাথে। হ্যাঁ তুই রাজনীতি করবু কে? তুই করবু কে? কি যে ব্যক্তি রাজনীতি করে, রাজনীতি করে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। কোরআন শরীফ পুরো পড়ে দেখেন। আমার রাসূল বলছেন ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন তাম পৃথিবীর জমিনে আল্লাহর আইন বিজয় করার জন্য। জোরে করে আল্লাহু আকবার। রসুল বসে থাকেননি, কিন্তু আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। গোলাম মানে কি? আমরা হচ্ছে এই দুনিয়ার মালিক। কি দুনিয়ার কি? দুনিয়ার কি? এই যে আপনার নাম কি? হামিদ। আব্দুল হামিদ না? আব্দুল হামিদ নাম আপনার? আলহাজ আব্দুল হামিদ। এই হাজী সাহেব আমার ওই ভাই 2 বিঘা একটা বাগান করছেন, করার পর ফলের গাছ, ফুলের গাছ, জামরুল, আম, লিচু, অনেক ফল ফুল লাগেছে। উনি যাবেন জাপানে সফরে, যাবেন 6 মাসের জন্যে। উনি একদল
10 জন মুন্সি মানুষ দায়িত্ব দিয়ে দিচ্ছে যে এই বাগানটা তোমরা দেখবে। আমি 6 মাস হলে ঘুরে আছি। উনি চলে গেছেন, উনি 6 মাস পর আসে দেখে ঘাস জন্মে, আগাছা জন্মে, ফলের গাছ ফুলের গাছ একে ডুবে গেছে। আচ্ছা ইনি কার উপর রাগ করবেন? মালির উপর। ওই বাগানের উপর না মালির উপর? মালির উপর। কেন তোকে দায়িত্ব দিতে গেলে কি হলো? তোর মালি করছে যে স্যার আপনি তো করছেন এটা সাফ করবেন। ওই বাগানের ফল ফুলও আল্লাহর সৃষ্টি, আগাছাও আল্লাহর সৃষ্টি। আমি মানে দাউলি যে আগাছা নষ্ট করে গুণাগার হমুকে কথা যে করছে গুণাগার না হওয়ার জন্য আমি বলে কিছু হাত দিইনি। ওর মনে উই হোক এর মনে ই হোক। তেমন আল্লাহ করে আল্লাহ বলছেন তোমরা আমার বান্দা, আমার দাস, আমার গোলাম, আমার মালি। এই পৃথিবী একটা বাগান, ওখানে আমি নিরানির জন্য তোমাকে বানাচ্ছি। সুদ একটা ঘাস, চুরি একটা ঘাস, জেনা একটা ঘাস, বেপর্দা একটা ঘাস, দুর্নীতি একটা ঘাস, ঘুষ একটা ঘাস, অন্যায় অপকর্ম যত আছে সবগুলা ঘাস। তাহলে এই ঘাস নিরানের জন্য আল্লাহ দায়িত্ব দিতে আমাকে। আমরা না লিরে করছি না, আবার শুধু হাত দেবো, তাহলে করে খামো কি? বাটাম ফাটাবি না কে বোঝে না রে। বেটার সাথে বাপক গালেলে ওই বেটাটা ওই উকি ঠেসে ধরে। আর অন্যায় হচ্ছে, আমরা কথা বললে আমাকে উপর চড়াও হ। পৃথিবীর মানুষ শুনে রাখেন, আর ইজ্জতের কসম কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষের লোক ছাড়া একটা লোক আল্লাহর জান্নাতে যাবে না। হয়তো জানাজার বহু লোক হবি, দাড়িও থাকবি, টুপিও থাকবি, পাগড়ি থাকবি, জুব্বা থাকবি, মসজিদে ইমামতি করবি, কিন্তু অন্তরে আল্লাহর দ্বীনের বিরোধিতা থাকবে। এই লোকগুলি মক্কার হজরে আসওয়াদ পাথরও যদি গিলা খায় আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নবীজির এই কথা কইয়া, নবীজির এই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই কথা ঠিক কিনা? হ্যাঁ জোরে কোন ঠিক? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রাসূল, এমনটা কি সাজে? কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আরো জোরে ভালো লাগবে, ঠিক? আরো জোরে ঠিক। এই ঠিকটা জোরে হলে আল্লাহ খুঁজিয়া জীবনের গুনাহ মাফ করে দিবি। এই গানের সাথে আপনাকে একমত হতে হবে, কিন্তু আপনি এই গানের সাথে একমত হন না, আপনি কন আমি জ্ঞান হারাবো, মরেই যাব, কেউ বাঁচাতে পারবে না। এমন ফাটে দেশে জিন্দিগিতে জোড়া লাগবে না। ওই একবারই সংসদ গেছে, আর জীবনে যাওয়া লাগবে না। জাতির সোনা শেষ, কথা ঠিক কিনা? মুসলমান দাবিদার ইমানদারেরা, আমি আপনাদেরকে বলতে চাই এই পৃথিবীর জমিনে একমাত্র দাসত্ব করতে হবে কার? কিসের মাধ্যমে? আইন মানার মাধ্যমে, কথা ঠিক কিনা? যুবক ভাইরা যারা আমরা আছি এই পৃথিবীতে, আমাদের একটাই কাজ আল্লাহর পক্ষে থাকা, কথা ঠিক কিনা? আল্লাহর আইনের বিরোধিতা করলে এই ব্যক্তি জিন্দেগিতে জান্নাতে যাবে না। এটা কার কথা? আল্লাহর কথা। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন কবি তুই যার আইন মানুছু তারিকা যা বেহেশত চা, তুই দিতে পারবি না? কে পারবে না? আরে আল্লাহ রে, মানুষ যে পাকে এই যে ভোট হলো না, আপনাকে ভোট হয়নি? হয়নি কি? আমাকে নন্দীগ্রাম 5 তারিখে ভোট। এই ভাইস চেয়ারম্যান দাঁড়াচ্ছে। আচ্ছা কোন তো ভাইস চেয়ারম্যানের যদি আপন ভাই উপজেলার দ্বারায় চেয়ারম্যান হত, আপন ভাই, ওই আপন ভাই কি ওই ভাইয়ের জন্য ভোট চাপার পারবে না? কেসব পারবে না। কি মরদ রে, কি রাজনীতি বোঝে রে, কি বিপদ রে। ওই ভাইস চেয়ারম্যান দাঁড়াচ্ছে, কোন চেয়ারম্যানের ভোট চার বুদ্ধি নাই। তাহলে কি ভয় যে ওর ভোট চালে ওর লোকেরা অন্য লোকেরা আর ভোট দেবে না? তুই ওর ক্যানভাস কর, লুকে তোর কাম তুই করে যা।
আল্লাহ আমাকে বানাচ্ছে, আল্লাহর আইনের পক্ষে কথা না কা আর একজনের আইনের পক্ষে কথা করছু আর যা নামাজ করছি রব্বানা আতিনা ফিদ দিনে হাসানা। আল্লাহ তখন জিবরাইল কয় আর মাথা ঠিক নেই রে, তুই কার গুণগান করিস আর কার কাছে তুই হাসানা যাচ্ছ? হ্যাঁ, খালি বাসর রাত্রে রাত 11:30টার সময় যদি স্ত্রী একজনের সাথে হ্যালো কয় আর আপনি যদি ঘুমোর থেকে শুনবে আর পান, পরের দিন কবেন তুই বাড়া বাড়া, তুই এক্ষুনি বিয়ে করে নিয়েছি, তুই কার সাথে কথা করছি রে? আর আপনি বাউলুরি মারা আল্লাহর বিরোধিতা করছেন। জান্নাতে যেতে গেলে খবরদার খবরদার, এদেশের যত মুসলিম আছে এরা ইসলামের যত ক্ষতি না করেছে তার চেয়ে কোটি কোটি গুণ ক্ষতি করেছে ইমানদারেরা। অমুসলিমরা কোন ক্ষতি করে? আমি রোজার মধ্যে দেখেছি একটা অমুসলিম সিগারেট খায়নি আমাদের সাক্ষাতে, আর আমাদের শেষরা ইমানদার আমার সাক্ষাতে সিগারেট খা ফু করে মারছে। এই কথা কন আমাকে দেখাচ্ছে, দেখ মরদ কাক কয়। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে অমুসলিমেরা এই বাংলাদেশে ভদ্র বেশি। কোথায় মুসলমান? আপনাকে আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে, যদি পারেন সাহস তাহলে পক্ষে থাকেন, আর তাছাড়া মাং নাই এই অজু করে রাত জায়গায় এগুলো করে কোনো লাভ নাই। সেই পাগড়ি বান্ধিছে 10টি মাসে, আষাঢ় মাসে খুলিচ্ছে মাথা ঠিক আছে। এই পাগড়ি কবে না দেখা জানেন? এই পাগড়ি বদরের যুদ্ধে আল্লাহ তাআলা পাঠাতে জিবরাইল দেয়া, যখন যুদ্ধে একের পর এক সাহাবীদের গর্দানে কোপ দিয়ে দেয়া কাল্লা নেমে দিচ্ছে, ওই সময় আল্লাহ জিবরাইলকে বললেন, হ্যাঁ জিবরাইল যাও, বেহেশত থেকে তুমি এক খণ্ড কাপড় নিয়ে পেছন দিকে সোহাগ ঝুলে দিয়া রসুলের সামনে মাথা মোড়ায়া তুমি দেখা দিয়াছো। তাম সাহাবেরা জানো এইভাবে পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে নামতে পারে। আল্লাহু আকবার। এই যে পাগড়ির পেছনে কাপড় দেওয়ার উদ্দেশ্য কি? এটি কোপ মারলে কাপড়ের মধ্যে তরবারি বসবে না। এই পাগড়ি তখনই সওয়াব হবে যে পাগড়ি দিয়া যুদ্ধের জন্য নয় দ্বীনের জন্য কাজ করে। এই পাগড়ি মাথা শুদ্ধ জান্নাতে যাবি। আর পাগড়ি বান্ধিছে ইসলামের ক্ষতি করার জন্য। ই পাগড়ি লয়, এটা সালা পিজা থাকায় ভালো। কি বেদার হলেন? এটা তো ইতিহাস, এটা ইতিহাস। আপনি কেমন ছোট, আপনি খাতনা করেন না, আপনার ছেলে পেলে যারা ছেলে আছে কাউকে খাতনা করেন না, কিয়ামত পর্যন্ত বাঁচা থাকবেন বাপ বেটা, বিয়ে দেওয়ার পাত্রী পাবেন না। খালি একটা আইন না মানলে খাতনা করা, আর আপনি হাজার হাজার আইন আমরা মানতেছি না, এই দেশটা কি হয়ে যাচ্ছে কথা ঠিক কিনা? যার মনে চাই খালি আল্লাহর আইনের পক্ষে থাকবেন, মৃত্যুর পর আপনি জান্নাতে যাবেন। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এই জান্নাতের কথা আপনি কোরআনের থেকে শুনতে হবে, রাসূলের হাদিসের থেকে শুনতে হবে, তবে আপনি জান্নাতে যাবেন। আমল করবেন, জান্নাতে যাবেন। আমাদের তো কোনো টেনশন নাই, কিন্তু আমরাই নিজেরাই টেনশন নিজেরা করতেছি। আমরা আর ইসলাম ছাড়া আল্লাহর দিন ছাড়া সব ভুলে গিয়েছি কথা ঠিক কিনা? আসুন না আমরা আজকের এই কোরআনের মাহফিল থেকে সিদ্ধান্ত নেব, যতদিন আল্লাহ বেঁচে রাখেন আল্লাহ যেন দ্বীনের পক্ষে চলার তৌফিক দেয়। জোরে করে আল্লাহুম্মা আমিন। দ্বীন ছাড়া এই পৃথিবীতে বাঁচলে দিশাহারা হয়ে যাবেন কথা ঠিক কিনা? দিশাহারা হয়ে যাবেন। আমি আল্লাহ পক্ষ থেকে যে মেসেজগুলি দিলাম, আল্লাহ তাআলা এই বিশাল এই কোরআনের মাহফিলে অনেক দূর থেকে মিডিয়াগুলি এসেছে। মিডিয়া ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা যেহেতু মিডিয়া চালান, আপনারাও নিজেরা যে কাজ করতেছেন আজকের এই কি এটা জোগাড়পাড়া নাকি? এই জোগাড়পাড়ার এই মাহফিলটা তামাম পৃথিবীর লোক দেখতেছে, শুনতেছে। আজকে এই গ্রামটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে গিয়েছে। মা বোনেরা যারা আছেন, ভাইজানেরা যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, আমাদের একটাই দাবি, কোরআনের পক্ষে থাকতে চাই কথা ঠিক কিনা? কোরআনে আমি কোনো দল করতে বলতেছি না, আমি বলতেছি কার পক্ষে? আল্লাহর পক্ষে। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, রাত্রি অনেক হয়ে গেছে, আর আমি আপনাদেরকে কষ্ট দেব না। 12টা 38 বাজে আমরা এই কোরআনের মাহফিল থেকে এক্ষুনি বিদায় হব। আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করে নেয়। সবাই আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা
মেহেদি হাসান সিদ্দিকী এই গ্রামের কৃতি সন্তান অনেকগুলি মুরব্বী যুবক ভাইদের নিয়ে সহযোগিতার মাধ্যমে আজকের এই বিশাল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। চতুর্দিক থেকে হাজার হাজার লোকজন এসেছিলেন, আল্লাহ আলেম ওলামা এসেছিলেন, আল্লাহ অনেক মিডিয়া ব্যক্তিত্ব মানুষগুলি যুবক ভাইরা এসেছেন। আল্লাহ মাহফিল কানা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন সকলের কবরগুলিকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ এই গ্রামের যত মা বোনেরা আছে সকলকে আল্লাহ হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায়া দেন। আয় আল্লাহ তাআলা পরিশেষে দোয়া চাই, হজের মাস চলতেছে, জেলকদ এবং জেলহজ দুটা মাস, হজের মাস আল্লাহ আগামী কোরবানি আসতেছে জেল হজের 10 তারিখে। আল্লাহ যাদের সংসারে অভাব আছে, অসচ্ছল আছে, আল্লাহ গো তাদের সংসারে আপনি কুরবানি দেওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এমন সময় হাত তুলেছি যেখানে লক্ষ লক্ষ লোক কাবা বাইতুল্লাহ তোয়াফ করছেন, আল্লাহ মদিনাতে আল্লাহ রসুলের রওজায় সালাম দিচ্ছেন। আল্লাহ তাদের সাথে আমাদের হাতটা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ অনেক আলেম ওলামা, আল্লাহ নতুন আলেম ওলামা অনেক বক্তা আমাদের এলাকায় জন্ম নিয়েছে। আল্লাহ আল্লাহ তাদের কণ্ঠ, আল্লাহ তাদের শরীর, আল্লাহ তাদের হায়াতকে আপনি বাড়ায়া দেন। আয় আল্লাহ গো, ও আল্লাহ পরিশেষে আমার ভাই রুমি ভাই কোরআনের মাহফিল এসেছেন উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে, আল্লাহ আমার রুমি ভাইকে, আল্লাহ আলহাদ আব্দুল হামিদ সাহেবকে, যারা অতিথি আছেন সকলকে আপনি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, ও আল্লাহ এই দুপচাচিয়া কাহালু 2টা থানা, এই 2 থানার মানুষগুলিকে আল্লাহ জান্নাতের পথে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা পরিশেষে দোয়া চাই, আল্লাহ যে মা বোনদের ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানকে সন্তান দিয়ে দেন। আল্লাহ যার মেয়ে বড় আছে সৎ পাত্র করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ গো পরিশেষে এই বাংলাদেশটাকে আল্লাহ অতিবৃষ্টি অনাবৃষ্টি ঘূর্ণিঝড় সাইক্লোন আল্লাহ যত রকমের বিপদ মুসিবত আছে আপনি মাফ করে দেন। আল্লাহ গত কয়েকদিন আগে যে তাণ্ডব হয়ে গেল আমাদের দেশের উপর থেকে, অনেকের বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে, আল্লাহ তাদেরকে পূর্বের অবস্থা আপনি ফিরাইয়া দেন। আল্লাহ এত দুর্যোগ আমি জীবনে দেখিনি, ঝড় দেখেছি, তুফান দেখেছি, এত দীর্ঘ টাইম হয়েছে। আল্লাহ আমাদের ভয় ধরে গিয়েছিল, আল্লাহ এই বাংলাদেশে এইরকম আর বড় ধরনের সাইক্লোন আপনি দিবেন না। আল্লাহ আল্লাহ যারা নৌকা ডুবিতে ট্রলার ডুবিতে মারা গিয়েছে এই তুফানের কারণে, আল্লাহ তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আল্লাহ আর কি বলবো, আল্লাহ যাদের জমা জমিতে এখনো ধান আছে রেজেকের জন্য, আল্লাহ ধানগুলিকে আল্লাহ সহি সালামতে সকলের বাড়িতে আনার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যত বক্তা এসেছেন সকলের কণ্ঠে আপনি আল্লাহ মধুর মিষ্টি আপনি দান করে দেন। আল্লাহ বাংলাদেশে যত রাজনীতিবিদ আছে নেতৃত্ব দিচ্ছে দেশের জন্য, জনগণের জন্য, সকলকে আল্লাহ আপনার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ নবী দোয়া করেছিলেন আল্লাহ উমর এবং আবু জাহেলের জন্য, আল্লাহ আমরা দোয়া করি এদেশে যত নেতৃবৃন্দ আছে সকলকে আল্লাহ আপনি উমরের মতো যোগ্যতা দান করে দেন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام